जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। आज के नतून एक भिडियो निये चले आसलाम। आशा करी सकले भालो आछेन ईश्वरेर कृपाय एवं सकले भालो थाकुन ईश्वरेर काछे एई कामनाई करी। तो आज के आमरा जे विषयटा निये आलोचना करब, आजकेर विषयटा हलो कि करे आमरा भालो थाकते पारी। देखुन एटा आज के 2025 सालेर प्राय आमरा मिडिल पजिशने चले एसेछि। 2025 सालेर प्राय माझामाझी पजिशने आमरा चले एसेछि, आर बाकी किछु मास बाकी आछे। तो अनेकेई बोलेछे এই 2025 साले এই অঙ্গার যোগ, পিশাচ যোগ, এই গ্রহের ট্রানজিট হচ্ছে, এই গ্রহের এটা ওই গ্রহের এটা। আমি এত গ্রহ নক্ষত্র সম্পর্কে বুঝি না, এত ট্রানজিট সম্পর্কে বুঝি না। আমি একদম সোজা সাপটা যেটা বুঝি সেটা 2025 সালটা মানুষের জন্য খুব একটা ভালো না। কারণ 2025 সালে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি, এটা আমি কেন, অনেক জ্যোতিষতান্ত্রিকরাই আগে ভিডিওতে বলেছে, দেখেছি অনেকেই বলছে। তো 2025 সালটা প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির বছর। আগুন লেগে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বা রোগজনিত সমস্যা, বিভিন্ন সাংসারিক সমস্যা, আর্থিক সমস্যা 2025 সালে এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে হবে। বা মানুষের ক্ষয়ক্ষতি, মৃত্যুযোগ, প্রচুর মৃত্যুযোগ 2025 সালে। এর কারণটা কি? জ্যোতিষরা, তান্ত্রিকরা বিভিন্ন গ্রহের ট্রানজিট বা গ্রহের কথা বলেছে। আমি এত গ্রহ নক্ষত্রই যাব না। আমি একটা জিনিস বুঝি, প্রকৃতি বিক্ষিপ্ত হয়ে গেছে। প্রকৃতি বিক্ষিপ্ত হয়ে গেছে তার একটাই কারণ, আমরা নিজেরাই প্রকৃতিকে বিক্ষিপ্ত করে রেখেছি। এই যে প্রকৃতি বা ধরিত্রী মা আছে তাকে আমরা নিজেরাই বিক্ষিপ্ত করেছি। আজকে দিনের পর দিন প্রকৃতির ওপর আমরা যে অত্যাচার করে এসেছি বা দীর্ঘদিন করে চলেছি প্রকৃতির ওপর অত্যাচার, তার ফলে কিন্তু এই অভিশাপগুলো আমাদের জীবনে নেমে আসছে। মানুষ্য জীবনে এর ফলেই কিন্তু এই অভিশাপগুলো নেমে আসছে। তো প্রথমত বলবো, ভালো থাকতে হলে কিচ্ছু না, আমি কখনোই বলবো না ভালো থাকতে হলে আপনি 1000টা পাথর পড়ুন বা 1000টা স্টোন পড়ুন, তাবিজ কবজ মাদুলি পড়ুন এক গাদা, কখনোই না। বা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনি পুজো করে যান, কখনোই বলবো না। কিন্তু ভালো থাকার কিছু রেমেডি আছে যা করলে আপনি সত্যিই ভালো থাকতে পারবেন 2025-এ। কারণ ম্যাক্সিমাম মানুষেরই দেখছি 2025-এ কিছু না কিছু সমস্যায় সম্মুখীন হয়েই যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। আজ আপনার সমস্যা নেই, কালকে যে সমস্যাটা হবে না এরকম কোনো গ্যারেন্টিও নেই। তো সুতরাং আগে থেকে সাবধান থাকাই ভালো। 2025 সালটা হচ্ছে মানুষের কর্মের ফল ভোগ করার সাল। এই সালটায় হচ্ছে বিভিন্ন ধরনের কর্মফল ভোগ করতে হবে আপনাকে, সেই জন্য আপনিও সাবধান থাকুন। আর আমি একটাই কথা বলবো, তাবিজ মাদুলি কবজ না, সারাদিন পুজো করা না, মন্দিরে মন্দিরে মাথা ঠোকা না, সঠিক জীবনযাপন করুন। 2025 সালটা এই যে লাস্টটুকু বাকি আছে বা বাকি আরও যে কতগুলো মাস বাকি আছে, তো অবশ্যই করে বলবো স্বাভাবিক জীবনযাপন করুন আর সঠিক জীবনযাপন করুন। প্রথমত কোন রকম ইল্লিগাল কাজ, যারা 2025 সালে ইল্লিগাল কাজ করছে বা 2 নম্বরই কিছু করে, ভুলভাল কিছু করে বা কর্মে যারা ফাঁকি দিতে থাকছে, তাদের জীবনে বিপদের আশঙ্কা আছে। যারা মনে করছেন মানুষের পেছনে লাগবো, নিজের কাজ ছেড়ে মানুষের পেছনে লাগছেন, মানুষের ক্ষয়ক্ষতি সাধন করছেন বা অন্যের ক্ষয়ক্ষতি সাধন করছেন, তাদের জীবনে সমস্যা আসবে 2025-এ। যারা অন্যকে নিয়ে বেশি মাথা ব্যথা করছেন, নিজেকে ছেড়ে, নিজের কাজকর্ম ছেড়ে অন্যের পেছনে কাঠি করার চিন্তা করছেন, তাদের জীবনে সমস্যা আসবেই 2025 সালে। তো ভালো থাকতে গেলে কি করব? নিজের কাজটা সঠিকভাবে করুন, ঈশ্বরের নাম জপ করুন। তার মানে এই নয় ঘন্টার পর ঘন্টা কোনো মন্দিরে গিয়ে বসে থাকা বা বিরাট বলে এত জিনিসপত্র ধূপ ধুনো মালা দিয়ে পুজো দিতেও বলছি না রোজ। ঈশ্বরের নাম স্মরণ করুন। ঈশ্বরের নামটা প্রতি মুহূর্তে আপনি চলতে ফিরতে উঠতে যেতে, আপনি যদি দীক্ষিত হন তাহলে অবশ্যই আপনার গুরুমন্ত্র স্মরণ করতে থাকুন চলতে ফিরতে। ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত অবশ্যই গুরু নাম বা ঈশ্বরের নাম স্মরণ করুন। যারা দীক্ষিত নয় তারা মহাদেবকে স্মরণ করুন বা আপনার ভালো লাগা যাকে আপনি মনে মনে গুরু ভাবেন তাকে স্মরণ করুন, বা যে দেবতা বা যে ঈশ্বরকে আপনি ভালোবাসেন বা যাকে মন থেকে মানেন তাকে প্রতিদিন স্মরণ করুন। জীবজন্তু রাস্তায় দেখতে পেলে, কুকুর, কাক, পাখি টাকি, অবশ্যই রাস্তায় বেরোলে এদের কিছু খেতে দিন। কিছু বিস্কুট বা কিছু আপনার সামর্থ্য অনুযায়ী, বা বাড়িতে অনেক সময় আমাদের খাবার দাবার এক্সট্রা হয়, নষ্ট হয়, সেগুলো খেতে দিন। রাস্তার পশু পাখিদের অবশ্যই খেতে দিন।
কিছু দুস্থ মানুষের সেবা করুন। আপনার পক্ষে যতটুকু সামর্থ্য, অন্তত প্রতিদিন যদি সামান্য কিছু কোনো দুস্থ মানুষকে সেবা করতে পারেন, এটা কলিযুগ, কলিযুগের সেবা হচ্ছে পরম ধর্ম। এই জন্য বলবো যে কোনো দুস্থ মানুষকে আপনার যেটুকু সামর্থ্য, আপনার যদি 5 টাকা সামর্থ্য হয় আপনি একটা বিস্কুট কিনে দিন বা কিছু একটা দিন। যদি আপনার মনে হয় কেউ ওষুধ কিনতে পারছে না, তাকে একটা ওষুধ কিনে সাহায্য করুন। যদি মনে হয় কাউকে দুটো অন্ন খাইয়ে সাহায্য করবেন, সেটাও করতে পারে। কলিযুগে আপনাকে যদি 2025-এ ভালো থাকতে হয়, তাহলে এই সৎকর্মগুলো করতে হবে। মানুষের পেছনে লাগা ছেড়ে দিতে হবে। অন্যকে নিয়ে ভাবনা চিন্তা করে নিজের জীবনে নেগেটিভ এনার্জিগুলোকে ডেকে আনবেন না। কে কি করছে না করছে, আপনি এগুলোকে যত ভাববেন তত নেগেটিভিটিগুলো নিজের মধ্যে তৈরি করতে থাকবেন। তো সুতরাং এগুলোকে ভুলে যান, নিজের কাজকর্মের দিকে ফোকাস দিন, সঠিক সময় সঠিক কাজকর্ম করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন, গুরু নাম স্মরণ করুন, দেখবেন আপনি ভালো থাকবেন অবশ্যই করে। আর আপনি যদি মনে মনে অন্যের ক্ষয়ক্ষতি সাধন করেন বা মনে মনে অন্যের খারাপ চিন্তা করেন বা এত এই শত্রু আমার এই করলো, ওকে মেরে ফেলে দেবো, ওকে শুইয়ে দেবো, এর পেছনে ওটা মানুষকে ছোট বড় কথা বলা, উল্টাপাল্টা করা, এগুলো ইমিডিয়েট আজ থেকে বা এই মুহূর্ত থেকে বন্ধ করে দিন। কারণ 2025 সালটা এমনই একটা বছর, কখন আপনার জীবনে কি ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি দেখুন চারিদিকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে যাওয়া, গ্যাস বাস্ট হয়ে যাওয়া, কি না হচ্ছে। তো সুতরাং বিপদ মানুষকে বলে কয়ে আসে না, যখন তখন আপনার জীবনে বা আমার জীবনে কারোর জীবনে আসতেই পারে। সুতরাং সবসময় সাবধান থাকতে হবে। আর 2025 সালটা তো অনেক বেশিভাবে সাবধান থাকতে হবে। তাই বলবো 2025 সালটা আপনারা প্রত্যেকেই মানুষ, সংসারী, সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা, সংসার নিয়ে সবার মানে সব কিছু নিয়ে মানুষের সংসার। তো সেই জায়গায় আমি বলবো 2025 সালটা কোনো রকম নোংরামি, কোনো রকম 2 নম্বরি, কোনো রকম উল্টো পাল্টা ইললিগাল কিছু না করে, যারা 2025-এ ইললিগাল পথে আছে, মানুষের পেছনে কাটি করছে, উল্টা পাল্টা করছে, তাদের জীবনে একটার পর একটা বিপদ লেগেই থাকবে। আমার এই কথাটা মিলিয়ে রাখবেন। তো অবশ্যই বলবো আগে থেকেই সাবধান হয়ে যান, আজ এই মুহূর্ত থেকে সাবধান হয়ে যান, নিজেকে বদলে দিন। অন্যকে বদলানোর চিন্তা করবেন না, অন্যকে বদলানো অনেক কঠিন ব্যাপার। নিজেকে বদলে নিন। আপনার যাকে ভালো লাগছে না তার সাথে মেশা বন্ধ করে দিন। যা কারোর উটকো ঝামেলায় মানে ফালতু ঝামেলায় জড়াবেন না। কোথাও একটা ঝামেলা হচ্ছে, আপনি সেই ঝামেলা দেখতে চলে গেলেন, দেখতে চলে গিয়ে দেখবেন ফেসে যাবেন। মানুষকে অযথা টাকা পয়সা ধার দিয়ে দেবেন, ফেসে যাবেন, সেই টাকা ফেরত পাবেন না। ভুলভাল জায়গায় লোভে পড়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ভুলভাল জায়গায় লোভে পড়ে এই 25-এর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন টাকা ফেসে যাবে। অনেকেরই দেখবেন এরকম টাকা ফেসে আছে বা অনেকে জড়িয়ে পড়েছেন। তো আমি এই জন্য বলবো সাবধান থাকুন। আর একটি কথা, ছোট ছোট রেমেডি পেতে, ঘরোয়া রেমেডি পেতে বা কিভাবে সাবধান থাকবেন, কি পাঠ করবেন বাড়িতে, নিজের সমস্যা নিজেই মিটিয়ে নিতে পারবেন। এর জন্য কোনো জ্যোতিষতান্ত্রিক বাবাজি মাতাজির কাছে আপনাকে যেতে হবে না। ছোট ছোট রেমেডি পেতে, ছোট ছোট মন্ত্র সাধনা পেতে আমাদের গ্রুপে যোগাযোগ রাখুন বা আমাদের গ্রুপের সাথে থাকুন। আদিতন্ত্র ফাউন্ডেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জুড়তে চান, অবশ্যই আমার নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ করুন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে থাকুন। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে থাকতে গেলে কোনো পয়সা কড়ি লাগে না। আপনি নিত্য নতুন ছোট ছোট রেমেডি পাবেন, যা আপনি আপনার জীবনে এগুলো করতে পারবেন এবং তাতে আপনি আশা করি অনেকটা ভালো থাকবেন যদি ভালোভাবে চলেন। কি মন্ত্র পাঠ করবেন বা কি পাঠ করবেন, কি জপ করবেন, এসব বিভিন্ন ধরনের রেমেডি আমাদের গ্রুপে দেওয়া হয়ে থাকে। তো আরেকটা কথা, যারা তন্ত্রের ক্লাসের জন্য অনেকবার আমাকে বলেছিলেন, আমাদের নতুন সেশন চালু হয়ে যাচ্ছে। ক্লাসের বিষয়বস্তু জানতেও আমাদের গ্রুপের মধ্যে জুড়ে থাকতে পারেন। আর দ্বিতীয়ত, যারা দীক্ষার জন্য অনেকবার বলেছেন, আগামী গুরু পূর্ণিমায় অঘোর দীক্ষা হবে। যারা দীক্ষা নেওয়ার জন্য আমাকে বারবার ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, তারা গুরু পূর্ণিমার আগে আমার সাথে যোগাযোগ করে নিও। 10ই জুলাই গুরু পূর্ণিমা, 10ই জুলাই দীক্ষা হবে। সারাদিনই আমার বাড়িতে অনুষ্ঠান আছে গুরু পূর্ণিমার। আর আমাদের এখানকার আদিতন্ত্রের শীর্ষ ভক্তদের সবাইকে আমন্ত্রণ রইল, অবশ্যই তোমরা সবাই এসো। ভালো থাকো, নিজের জন্য বাঁচো, অন্যকে ভালো থাকার সুযোগ করে দাও বা অন্যের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করো। কারোর পা ধরে নিচে নামাতে গিয়ে নিজে তার থেকে নিচে নেমে যেও না। আমি একটা কথাই মানুষকে বলি যে কারোর পাশে থাকতে হলে তার হাত ধরে তাকে একটু টেনে তোলার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাকেও কেউ হাত ধরে টেনে তুলবে। কিন্তু কারোর পা ধরে কাউকে নিচে নামানোর চেষ্টা করো না, তাহলে তুমি তার থেকেও নিচে নেমে যাবে। কিন্তু
ভালো থেকো। আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের আদিতন্ত্র ফাউন্ডেশন গ্রুপের সাথে জুড়ে থাকুন। তার জন্য আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই আমাদের গ্রুপের সাথে থাকতে পারবেন এবং নিত্য নতুন রেমেডি পাবেন। জয় শ্রী মহাকাল, ভালো থাকুন।